আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার বড় চাচা খুবই অসুস্থ। তো বড় চাচাকে দাওয়াত দিলে বা ফ্যামিলিকে দাওয়াত দিলে বড় চাচা আসতে পারবে না, কেননা তাকে ধরে নিয়ে উঠাতে হয়, হাঁটাতে হয়, ইভেন বাথরুম পর্যন্তও যেতে পারে না, যার কারণে আসতে পারবে না। তো মাকে আব্বাকে বললাম যে একটু বাজার টাজার করে নিয়ে আসতে, রান্না করে দিতে, আর খাবারটা নিয়ে দেখে আসি। যেহেতু বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, তো মা রান্না করে দিল পোলাও, খাসির মাংস, একটু মাছ ভুনা। তো এগুলো আমি প্যাকেট করলাম, সুন্দর করে পাতিল করে প্যাকেট করে নিলাম। প্যাকেট করে নিয়ে আমি আর ইহান বাবু আমার বড় চাচাকে দেখতে যাব। অনেক গরম পড়ছে, বাইরে প্রচণ্ড তাপ, তারপরেও নিয়ে যাই একটু যেয়ে দেখে আসি। খুবই অসুস্থ, খারাপ লাগে খুবই, কিন্তু কিছু করার নেই। এটা বয়সের হিসাব। বয়স হলে সবাই এরকম হয়তো কম বেশি সুস্থ অসুস্থ, কেউ হয়তো সুস্থ থাকবে, কেউ হয়তো অসুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি আর ইয়ান বাবু রওনা করেছি, বাজারে যাব, একটু ইজি বাইক নিয়ে শহরে চাচার বাড়ি, তো শহরে উদ্দেশ্যে রওনা করবো। এই যে ইজি বাইকে উঠে গেছি, আর ইচ্ছা আছে মনিহারের সামনে থেকে একটা তরমুজ কিনবো। তো আমরা এই যে যাচ্ছিলাম ইজি বাইকে করে, ও ইহান বাবু আমার সাথে একটা শর্তে যাচ্ছে, তাকে ফুচকা খাওয়াতে হবে। ফুচকা খাওয়ার উদ্দেশ্যে সে আমার সাথে যেতে রাজি হয়েছে, আর কাউকে নেয়নি। এই যে একটা তরমুজ কিনলাম, তরমুজওয়ালা ভাইরে বললাম, ভাই একটা ভালো দেখে তরমুজ দিয়েন, একটু রুগী দেখতে যাচ্ছি। কিন্তু বদমাইশ আমার এরকম একটা তরমুজ দিল, তরমুজটা ভালোই না। হ্যাঁ, ভিতরটা কেমন যেন পানসা পানসা, আর কেমন জানি একটা। তো তরমুজটা কিনে নিয়ে এই যে বড় চাচার বাড়ির উদ্দেশ্যে তো বের হয়েছি। এই যে কাছাকাছি চলে এসেছি। ওদের বাড়ি হচ্ছে, আমার বড় চাচার বাড়ি হচ্ছে মোল্লাপাড়া, যশোর, মনিহারের পিছন দিয়ে। মনিহার থেকে 20 টাকা রিক্সা ভাড়া নেয়, খুব বেশি দূর না। তো এই যে আমরা এই যাচ্ছি, বড় চাচাকে যেয়ে একটু খেতে দিব, যা রান্না করে নিয়ে গেছি তাই দিয়ে একটু খাবারটা দিব। খাওয়া দাওয়া হলে, একটু রোদ কমলে আমি বাড়িতে চলে আসব। ইহানকে ফুচকা খাওয়াই নিয়ে যে আমার বড় চাচা খুবই অসুস্থ, নিজে খাবারটাও খেতে পারে না। তো আমার বোনটা খাইয়ে দিচ্ছিল, আমি যে খাবারটা নিয়ে গেছি সে খাবারটা। তো ওখান থেকে বের হলাম, বের হয়ে ইহান বুড়োকে ফুচকা খাওয়াই নিয়ে বাসায় চলে আসলাম। তো এটাই ছিল আজকে সাধারণ একটা ভিডিও। তো আমার বড় চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন সুস্থ থাকে, যতদিন বেঁচে থাকে যেন সুস্থ থাকতে পারে। অ্যাটলিস্ট সবাই প্রার্থনা করবেন, সবাই দোয়ায় রাখবেন, সবাই দোয়া করবেন যেন উনি যতদিন বেঁচে থাকে অ্যাটলিস্ট যেন একেবারে বিছনাধারা যেন না হয়ে যায়। তো আমরা এই ফুচকা খাচ্ছি। ফুচকা বলতে আমার ইহান বুড়ো ফুচকা খাওয়াই নিয়ে বাসায় চলে আসবো।